আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা যাবো বাইরে বেড়াতে 300 ফিট। তো 300 ফিট যাবো, অনেকদিন যাবো 300 ফিট যাওয়া হয় না। তো চলেন আপনারাও 300 ফিট থেকে ঘুরে আসি। তো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো এখন যাওয়া যাক, আল্লাহর নাম নিয়ে দেখি কত দূর কি যাওয়া যায়। তো ঘরে সব কিছু চেক করে ফ্যান টান বন্ধ করে বের হয়েছি। মিমের বাবা আবার জুতাটা একটু মুছে নিচ্ছে, আর গাড়িটা তো আগেই নিচে আনিয়ে রাখছিল। তো আমরা গাড়িতে করেই যাব আজকে, যেহেতু বাইরে গরম। তো বাসে গেলে সিএনজিতে গেলে গরম লাগবে, তো ভাবছি যেহেতু একটু যাই, একটু আরামেই গাড়িতে করে যাই। তো এই তো আমরা বের হয়ে পড়ছি। আমাদের বাসার পিছন থেকে আমরা গাড়ি ঘুরাই বের হয়েছে। তো যাব হচ্ছে 300 ফিট। তো 300 ফিট আমরা অনেক আগেও গেছি। তো অনেক আগে গেছি বলতে আমরা ওই জায়গাতেই আগে থাকতাম। তো 300 ফিটটাকে আমি অনেক মিস করি, আমার ওই জায়গা গিয়ে অনেক স্মৃতি আছে। তো 300 ফিট যাওয়ার জন্য অনেক দিন ধরেই মন চাইছে, কিন্তু মিমের বাবার সময় পায় না, এই জন্য আর যাওয়া হয় নাই। তো আজকে ভাবছি যে 300 ফিটই যাব। তো এত অনেক ভালো ভালো ঘোরার জায়গা থাকতেও এদিকে, তো আমি ভাবছি যে আমি 300 ফিটই যাব, চলেন। তো এই তো আমাদের মেন রোডে উঠে গেছি। তো আমাদের বাসা থেকে মেন রোড মাত্র 2 মিনিটের রাস্তা। তো মেন রোডে উঠে আমরা এই যে যাচ্ছি। তো এই তো আমাদের বাসা থেকে কিছুক্ষণ আসলেই কমার্স কলেজ মিরপুর। তো এই যে কমার্স কলেজের সামনে আছি আমরা। তো যেটা বলতেছিলাম, আমরা প্রায় 5-6 বছর আগে ওই জায়গাতেই থাকতাম, 300 ফিটের কাছাকাছি। তো 300 ফিট আমার কাছে অনেক ভালো লাগে, ওই জায়গার খাবার দাবারও ভালো লাগে। ওই জায়গার মানে চাপটি পিঠা বিশেষ করে, তারপর গরুর দুধের চা, তারপরে ফলমূল যা কিছুই আছে ওই জায়গার সব কিছুই ফ্রেশ, ওই এলাকারই। তো ওই জায়গার সব কিছুই ভালো লাগে। তো চলেন, কথা না বাড়াই, চলেন যাই। তো এই তো আমরা দেখতে দেখতে 11 নম্বরে এসে পড়ছি। তো যাইতে বেশি একটা সময় লাগবে না, রাস্তাঘাট ফাঁকা। তো ঢাকা শহরে এখন সব মানে রাস্তাঘাট ফাঁকা, কোনো লোকজন নাই তেমন একটা। তো এই ফাঁকা রাস্তায় ঘুরতে ভালোই লাগে। ঈদ কুরবানির সময় ঢাকা শহর ভালোই লাগে। তো আমরা তো রোজার ঈদে বাড়িতে গেছিলাম, তো কুরবানির ঈদে আর যাই নাই, ভাবছি যে ঢাকাই কাটাই একটা ঈদ। তো এই তো দেখতে দেখতে আমরা ফ্লাইওভারে উঠে গেছি। তো ফ্লাইওভারে উঠলে আমার কাছে অনেক ভালো লাগে, উপর থেকে গাছগুলো দেখা যায়, নিচেও গাড়ি যায়, উপর থেকেও গাড়ি যায়। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমরা দেখতে দেখতে কুড়িল বিশ্ব রোড পার হয়ে আইসা পড়ছি, কুড়িল বিশ্ব রোড আইসা পড়ছি। তো কুড়িল বিশ্ব রোডের এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন ফুলের সংখ্যা কম, আগে তো অনেক ছিল কয়েকদিন আগে। তো এই তো আমরা 300 ফিটের রাস্তায় ঢুকে গেছি। তো 300 ফিটের রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইড অনেক বড়। 300 ফিট বলতেই তো 300 ফিট বড় রাস্তা। তো দুই সাইডে অনেক বড়, আবার দুই সাইডে গাছ অনেক সুন্দর লাগে, দুই সাইডেই ফুলের গাছ আছে। তো আগে আমরা এদিকটাই থাকতাম। তো আমি তো আগে থাকছি অনেক আগে, তো চিনতেই পারি নাই। তো আমি মিমের বাবার জিগাইলাম আমরা আগে কোন দিকটায় থাকতাম। তো উনি বলতেছে যে আমরা ওই দিকটা পার হয়ে এসে পড়ছি। তো আগের এত উন্নত ছিল না, আমরা তো প্রায় 4-5 বছর আগে থাকতাম। তো এখন তো অনেক উন্নত হয়ে গেছে।
তো যাই, বেশিক্ষণ লাগবে না, হয়তো আর 4-5 মিনিট পরেই আমরা চলে যাব। 300 ফিট বলতে নীলা মার্কেটে যাব আমরা। তো সামনে একটা ব্রিজ দেখা যায়, তো ব্রিজগুলো অনেক সুন্দর, এগুলো নতুন হয়েছে, হয়তো আমরা আগে আসছি তখন দেখি নাই, অনেক আগে আসছিলাম। তো যাই হোক, এদিকের আবহাওয়া তো ভালোই আছে, বৃষ্টি নামে নাই, তো বৃষ্টি আসলে তো কষ্ট হয়ে যাবে, ঘুরতেও পারবো না। তো আর একটা ব্রিজ যে, তো অনেক সুন্দর ব্রিজগুলো, ব্রিজের নিচ থেকে গাড়ি গেলে অনেক সুন্দর লাগে। তো এই জায়গায় হচ্ছে সেনাবাহিনীর চেকপোস্ট, তো এই জায়গায় একটু জ্যাম আছে দেখা যাচ্ছে, এক এক করে গাড়ি চেক করে তারপর ছাড়ছে। তো আমাদের গাড়িটা চেক করে নাই, তো আমাদের গাড়িটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ি, এই জন্য আর চেক করা হয় নাই, আমাদের ছেড়ে দিছে। তো এই তো আমরা নীলা মার্কেটে এসে পৌঁছাইলাম অবশেষে। তো এই জায়গাটা অনেক সুন্দর, একবারে রাউন্ড, তো নামতে পারি নাই, বেশি একটা গাড়ি থেকে নামিয়ে যে উপভোগ করব তা পারি নাই। তো এই তো নীলা মার্কেটের ভিতরে ঢুকছি, তো দুই সাইডে দেখেন কত সুন্দর গরুর দুধের চায়ের দোকান, তারপর হচ্ছে চাপটি পিঠা, তারপর ফল, এই যে ফলের দোকানগুলো, ফলগুলো অনেক ফ্রেশ, আবার সবজিগুলো অনেক ফ্রেশ তাজা। তো আমরা ওই জায়গায় পার্কিংয়ের জায়গা পাই নাই, তো আমরা যে বলছি যে মিমের বাবাকে চলেন সামনে থেকে আমরা ঘুরে আসি, ভিতরে অনেক ছোট ছোট রাস্তা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো চলেন ওদিক থেকে আমরা কিছু ছবি তুলি, তারপর এদিকে আইসা যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করে তারপর কিছু বাসার জন্য নিয়ে বাসায় যাব। তো বেশি বেলাও নাই, সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো আমরা এখন এই দিকটাই আর কি গাড়ি থেকে নামবো, নামে কিছুক্ষণ হাঁটাচলা করব, সন্ধ্যা হয়ে গেছে, বেশি একটা টাইম নাই। তো কয়েকটা ছবি তুলবো, এই জন্য এই জায়গাটায় গাড়িটা থামানো হয়েছে। তো এই তো নামছি আমরা গাড়ি থেকে অবশেষে, নামে ভাবছি যে এই দিকটাই যাই, এই দিকটায় যেহেতু সামনে একটা নদীও আছে ছোটোখাটো, তো নদীর পাড়ে একটু বাতাসও লাগবে, তো চলেন এই দিকটায় ঘাসও আছে, তো ঘাসের ভিতরে খালি পায়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে। তো আকাশটাও সুন্দর, তারপরে হচ্ছে এই জায়গার নদীটাও অনেক সুন্দর, ছোটোখাটো একটা নদী। তো জায়গাটা বেশ ভালোই, আমরা ঘোরাফেরা করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো মিমের বাবা ডাক দিল, বলতেছে এদিকে আসো, দেখে যাও এখানে কত শাক, সেচির শাক। তো বলতেছে তুমি কি সেচির শাক নেবে? আমি বলতেছি যে না, এখন তো সেচির শাক নেওয়ার সময় না, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমরা যেহেতু ঘুরতে আসছি, অনেক দিন পর এই জায়গাটায় আসছি, হয়তো বেশিক্ষণ ঘুরতে পারবো না, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওই জায়গা হয়তো দেখতেও পারবো না, অলরেডি সন্ধ্যা হয়েই গেছে। তো বলতেছি যে চলেন দেখি আর কতটুক যাওয়া যায়, আর একটু যাইয়া সন্ধ্যার আগে যতটুক দেখা যায়, তো চলেন, যেহেতু ঘুরতে আসছি ঘুরি, শাক টাক আর নিতে হবে না। তো এই জন্য ওইখান থেকে এসে পড়ছে, ওইখানে ছবি টবি তোলা শেষ, আবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে দেখি কোন দিকে যাওয়া যায়, চলেন আবার যাই। তো আলিফ ছবি টবি তোলে নাই, আলিফ বলতেছে আমার ছবি টবি তুলতে ভালো লাগে না আমাকে। তো আমরা এই ছবি তুললাম তিনজনে, ভিডিও করলাম কিছু। তো এই যে আবার যাচ্ছি, দেখি আর কোথায় যাওয়া যায়। তো এই যে আমি সামনে বসছি, মিম দেখেন সামনে এসে দাঁড়াই কেমন করতেছে, বলতেছে আমার পিছে ভালো লাগে না, আমি সামনে দাঁড়াই থাকবো তোমাদের পাশে। আর আলিফ পিছনে বসছে।
তো মিমের বাবারেও বলতেছে যেদিকে তাকান। আর মিম দেখেন লিপস্টিক দিয়েছে, কি অবস্থা করছে লিপস্টিক নষ্ট করে। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, এখানে আগুন জ্বালাইনেছে মানুষেরা, কিসের জন্য জানি না। তো এখন একবারেই সন্ধ্যাবেলা, মাগরিবের আজান দিয়ে দিছে অলরেডি। তো আমরা আর বেশি একটা ঘুরতে পারবো না, যেহেতু ছবি তুলবো তো রাতের বেলায় তো আর ছবি সুন্দর হবে না। আবার এই দিকটা রাস্তাঘাটও তেমন একটা ভালো না শুনছি। তো মিমের বাবা বলতেছে চলো আমরা বেশিক্ষণ আর দেরি করব না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বলছিলাম যে আর কিছুক্ষণ দাঁড়াই ছবি তুলি, তো বলতেছে যে না আর দাঁড়াবো না, বাসায় যাবে। তো আর একটু গাড়ির ভিতরে ঘোরাঘুরি করব, তারপরে বাসায় চলে যাব। তো আমরা তো গাড়ি থেকে নামি নাই, ওই একটা জায়গায় নামিয়ে কিছু ছবি তুলছি, ভিডিও করছি, আর বেশি একটা জায়গায় নামা হয় নাই। বেশি একটা জায়গায় বলতে আর নামিই নাই, নামতে পারি নাই, গাড়ি পার্কিংয়ের জায়গা পায় নাই। তো জায়গার তো অভাব নাই, তো গাড়ি তো আর যেখানে সেখানে রাখা যাবে না, জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আর গাড়ি থেকে নামা হয় নাই, গাড়ির ভিতরেই রয়েছি। কিছু খাওয়াও হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে। তো আবার বৃষ্টিও পড়তেছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছে। তো এই জায়গায় ফলের দোকান আছে কিছু, ফলগুলো অনেক টাটকা ছিল, কিন্তু নিতে পারি নাই, গাড়ি থামানোর কোনো উপায় নাই। সবজিও ছিল, তারপর ডিম ছিল, দুধ ছিল, শাক সবজি সবই ছিল এই জায়গায়। তো ভাবছিলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাব, আমরাও কিছু খাওয়া দাওয়া করব। তো এখানে তো থামানোর আর জায়গা হয় নাই, আর থামাই নেই। তো ভাবছি যে তাই সামনের দিকে যাই, সামনের দিকের কি অবস্থা যাইয়ে দেখি। তো সন্ধ্যা হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ে গুঁড়ো গুঁড়ো, এই জন্য মানে সব মানুষ যার যার মতে চলে যাচ্ছে, এই জন্য এদিকটা একটু ভিড় বেশি। তো আমরা একটু ভিতরে ঢুকছি, এই জায়গায় একটা জুসের দোকান হয়েছে নতুন, দেখেন কত সুন্দর লাইটিং করা। তো আমরা তো নামতে পারি না গাড়ির ভিতর থেকে, যতটুকু দেখার দেখতেছি। তো এদিকে আইসা তো দেখি জ্যাম রাস্তার ভিতরে, এদিকেও যাওয়া যাচ্ছে না, ওদিকেও যাওয়া যাচ্ছে না। তো আমরা তো আইসা পুরো আটকা পড়ে গেছি জ্যামের ভিতরে, এদিকে বৃষ্টিও নামে পড়ছে জোরে। তো এদিকটায় ফুচকার দোকানও আছে, কিন্তু আমরা তো বের হইতে পারতেছি না, ফুচকাও খাইতে পারি নাই। তো জায়গাটা অনেক সুন্দর, এদিকটা আবার অনেক চাপটি পিঠার গড় আছে, আবার রেস্টুরেন্টও আছে কিছু কিছু। তো এখানকার বিখ্যাত হচ্ছে চাপটি পিঠা আর হচ্ছে হাঁসের মাংস। তো আমরা তো দুর্ভাগ্যবশত আমরা নামতেও পারি নাই, খেতেও পারি নাই। এই যে বৃষ্টি জোরে নামছে, এখন তো আর নামাই যাবে না। তো আমরা যাইতে চাইছিলাম নদীর পাড়ে, অবশেষে নদীর পাড়ে আসছি যানজট মানে করে। তো নদীর পাড়ে নামতে পারি নাই, বৃষ্টি জোরে নামছে। মিমের বাবা বলতেছে এখন আর এই জায়গায় দাঁড়াবো না, বাসায় যাব। তো এই যে বাসায় যাইতেছি। তো মিম তো চিল্লাচিল্লি করতেছে, আম্মু কিছুই খাওয়াইলা না, নামলা না। তো এই জন্য চিল্লাচিল্লি করতেছে, বলছি যে চলো তাহলে এখন এখান থেকে 1 নাম্বার যাব, 1 নাম্বার যাইয়ে তোমার কিছু খাওয়াইয়া তারপরে বাসায় যাব। তো এই যে বৃষ্টিতে সবাই দুই সাইডে, কেউ দাঁড়াইছে, কেউ আবার বেচতেছে, সবাই যার যার মতে। আর
সব বেশিরভাগ গাড়িগুলোই বের হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি নামছে। এখন আবার রাত হয়ে গেছে, এখন তো দেখার মতো কিছু নাই, তো এই জন্য অনেক জ্যামজট আছে সামনে। তো অনেক বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হইতেছে, তো গাড়ির ভিতরে বৃষ্টি উপভোগ করতেছি আর গান শুনতেছি আর বাসার দিকে যাইতেছি, আর কিছু করার নাই। হ্যাঁ, তো রাতের ঢাকা শহর অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর, দুই সাইডে লাইটিং, তো লাইটিংগুলো, রাস্তাগুলো অনেক সুন্দর। আবার রাস্তাটা একদম ফাঁকা, মানে দুই সাইড সবগুলোই ফাঁকা, দুই সাইডে লাইটগুলো অনেক সুন্দর লাগতেছে। তো আমার কাছে তো রাতের বেলা শহরে ঘুরতে ভালোই লাগে। তো এদিকটায় সামনে একটা মেলা হইতেছে, তো মিম বলছিল আম্মু চলো মেলায় যাবো অনেক, তো মিমের বাবা বলতেছে না, এখন আর কোথাও নামবো না, সোজা বাসায় যাব। তো এই তো আমরা 1 নম্বরে এসে পড়ছি, 1 নম্বরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব ভাবছি। তো চলেন, মিম বলতেছে যে চাই, মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, তো এই জন্য এই দিকটা একটা মিরপুরে বিখ্যাত রেস্টুরেন্ট আছে, এই যে আবেশে যাব। তো আবেশে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, অনেক কিছুই, খাবারের মানও নাকি ভালো। তো আমি আগে অনেক জায়গায় খাইছি, তো আবেশে কখনো খাওয়া হয় নাই। তো মিমের বাবারে বলতেছি চলেন তাহলে আমরা আজকে আবেশে খাওয়া দাওয়া করি। তো এই তো আমরা আবেশের ভিতরে প্রবেশ করছি, তো প্রবেশ করেই দেখি যে না, আসলেই সুন্দর, একটু অন্যরকম, তো ভালোই লাগতেছে এই জায়গায় এসে। তো মিম বলতেছে ওই দিন তো গিরিল খাওয়াইলাম, দেখলেনি গিরিল খাই নাই, তো বলতেছে আমি চিকেন চাপ খাবো আর নান রুটি খাবো। তো ভাবছি যে এখানে খাই, আর এখানে নাকি গরুর দুধের চাটাও অনেক মজা লাগে, তো ভাবছি যে এখানকায় হয়তো চিকেন চাপ আর নান রুটি খাবো, তারপরে আবার গরুর দুধের চা খাবো। তো আমরা খাবারটা অর্ডার করছি, তো একটু দেরি হবে, অনেক ভিড় আছে, তো সব জায়গার রেস্টুরেন্টগুলোই বন্ধ, বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ, অনেক মানুষের ভিড় এই জায়গায়। তো একটু অর্ডারটা আসতে সময় লাগবে, আমরা হাত মুখ ধুয়ে বসে পড়েছি। তো ভিতরটা অনেক সুন্দরই। তো এই তো আমি এখানকায় বসছি, আর আলিপের বাবা ওই দিকটায় বসছে, আর মিম আর আমি এক দিকটায় বসছি। তো এইখানে এসে আমার মনটা অন্যরকম হয়ে গেছে, রেস্টুরেন্টটা অনেক সুন্দর, দেখি খাবারগুলো কেমন। তো এই তো আমাদের খাবারগুলো এসে পড়েছে, আসলে একটু অন্য রকমের। এখানকার নান রুটি, তারপরে চিকেন চাপটা অনেক মজা ছিল। অন্য রেস্টুরেন্টেও তো আমরা চিকেন চাপ খাইছি, তো এরকম মজা ছিল না। এখানকার খাবারের মানও ভালো, স্বাদও ভালো, তো ভালোই লাগলেও। তো খাওয়া দাওয়া করে নিই আমরা, খাওয়া দাওয়া করে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, বাসা আবার খালি, প্রতিদিন তো আলিপেরে রাখা যায়, তো আজকে যেহেতু ঘুরতে গেছি, তো আলিপেরে তো আর রাখা যাবে না, এই জন্য বাসায় তালা মেরে পরে বাসা থেকে বের হয়েছি, অনেকক্ষণ হয়েছে। তো আমরা তো খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছি, তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।